এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায় তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এই প্রদর্শনের মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সেটা কখনো পারেনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা তখন জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে তখন দাবি করেছি, কিন্তু এখন যেভাবে হোক আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সবার সহযোগিতার দরকার। এবং আমাদের এই ইশতেহারে আমরা ম্যান্ডেট পেয়েছি জনগণের। বাংলাদেশে এখন সর্বোচ্চ ম্যান্ডেট আমরা পেয়েছি 49 সামথিং। এই ম্যান্ডেট আর কোনো ইশতেহার বাংলাদেশের ইতিহাসে পায়নি। সুতরাং আমরা আশা করব আমাদের ইশতেহার যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চয়তা এবং নিশ্চিত করা।